যদি রান্নাটা দেখেন, দেখুন আমি চিংড়ি মাছগুলো কত সুন্দর হয়েছে। এরকম করে আপনারাও রান্না করতে পারেন। দেখুন আমার রান্নাগুলো কত সুন্দর করে আমি রান্না করলাম। যদি ভালো লাগে একটা লাইক বা কমেন্ট করিয়েন। আসসালামু আলাইকুম। চিংড়ি মাছগুলো আজকে রান্না করবো, এগুলোকে এখন কুটে নেব আমি। দেখুন আমার বড় বড় চিংড়ি মাছ আনছি বাজার থেকে, এগুলো কুটে নেব। বড় বড় চিংড়ি মাছ এগুলোকে কুটে নেব। এই যে আমি কুটতেছি, এভাবে ধরে মাথাটা কেটে নিলাম। এগুলোকে রান্না করবো আজকে। এটা পরিষ্কার করে নেব। এভাবে পরিষ্কার করে নিলে ময়লাটা বের করে ফেলবো। এই মাছের ময়লাটা বের করে ফেলে দেব। এটাও পরিষ্কার করে নেব। এখন বসাই দেব। এখন দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতন। আমার তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দেবো যে পেঁয়াজ কুটে রাখছি, বেশ করে পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো সব দিয়ে দিব। এটাকে আমি নেড়ে ছেড়ে দেবো। পেঁয়াজটা একটু নরম করে নেব। তারপরে এখানে আমি হলুদ মরিচ একটু মশলা দিয়ে দেবো। দিয়ে এটাকে না কষাই নেব। এটাকে ভালো করে আগে একটু নেড়ে ছেড়ে একটু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এটা এভাবে একটু রাখবো। দেখুন আমার পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো এখানে এই যে মরিচটা আমি একটু বেশি নিলাম 4 চামচ, আর হলুদ 2 চামচ, মশলা 1 চামচ দিয়ে দিলাম। সব এখানে দিয়ে দিন। ঘিটাকে আমি কিছুক্ষণ কষাই নেব পানি দিয়ে। একটু পানি দেব, এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাই নেব। এটাকে ভালো কষাই নেব। এখন দিয়ে দিব পানি। এটাকে ভালো করে কষে নেব। এখন এখানে দিয়ে দিব লবণ। লবণ লবণটা দিয়ে দিব। এই যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে আবার নাড়ি চাড়ি দেব। তারপর আমি এখানে দিয়ে দেবো আমার চিংড়ি মাছটা, যেটা কুটে রাখছি ধুয়ে, এটা দিয়ে দেব। এটা ভালো করে মশলা বাসটা চলে গেলে তারপরে এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছটা। দেখুন এটা তেল বেশি উঠতেছে। এখানে এখন দিয়ে দেবো টমেটোটা। টমেটোগুলো আমি একটু কষে নেব। এগুলোকেও দিয়ে একটু কষে নেব। কয়েকটা উপরে দেওয়ার জন্য রেখে দেবো, আরগুলো কষে নেব। টমেটোগুলো আমি কষাই নিচ্ছি। দেখুন এভাবে করে কিছুক্ষণ এটাকে কষাই নেব। দেখুন এটা কষে গেছে। এই যে টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছটা। এটা নেড়ে ছেড়ে দিয়ে এখন দিয়ে দিব চিংড়ি মাছ। টমেটো গুলো গলে গেছে। দেখুন এরকম করে একবার রান্না করে খেয়ে দেখেন, আপনারা ভালো লাগে। এখন দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়ে আসছে, বড় বড় চিংড়ি মাছ। এই যে এগুলো দিয়ে দেবো, সব এখানে দিয়ে দেবে। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। দেখুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম এই যে নেড়ে ছেড়ে চিংড়ি মাছগুলো। এখন এটাকে গুঁড়ে দেবো। এটা থেকে পানি বাইরিলে তারপর আমি এখানে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো। এখন গুঁড়ে দেবো, এটা হোক চুলোর মধ্যে, তারপর আমি আপনাদেরকে দেখাবো। এই যে গুঁড়ে দিলাম। দেখুন মাছটা। এখন এটাকে নেড়ে দেবো। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে।
আপনারা যদি ঝোল খান সামান্য করে দিতে পারেন, আমি দেব সামান্য করে। এটাকে মরিচ মরিচ করে রান্না করব সামান্য জল দিয়ে। এটা হচ্ছে সেহরির জন্য রান্না করতেছি, সেহরিতে খাবে। লবণটা ঠিক আছে কিনা আমি দেখি। লবণ পারফেক্ট আছে। এখন দিয়ে দেবো, এখানে আবার টমেটো দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম টমেটো, দিয়ে দেবো কাঁচামরিচ, এই ধনেপাতা। এখন এটা কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো। দিয়ে দিলাম। আমার রান্নাটা শেষ। দে ভালো লাগলে লাইক কমেন্ট করিয়েন, আর যদি ভালো লাগে এভাবে রান্না দেখুন। এটা গড়গড়ি উঠে গেছে। এখন চুলোর জালটা নিভে দেব। রান্নাটা হয়ে গেছে। এরকম করে লোভনীয় রান্না আপনারা একবার করে দেখেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভালো থাকিন। দেখুন কত সুন্দর রান্না করলাম। এরকম করে আপনারাও রাঁধতে পারবেন যদি রান্নাটা দেখেন। দেখুন আমি চিংড়ি মাছগুলো করলাম। যদি ভালো লাগে একটা লাইক বা কমেন্ট করিয়েন। আসসালামু আলাইকুম।